আচমকা বাড়ির মেঝেতে ধস, ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। তারপরই আজকে সকাল পর্যন্ত পাশাপাশি 12টি বাড়ি থেকে লোকজন সরিয়ে দেওয়া হয়। আতঙ্কিত অন্ডালের কাজুরায় কুষ্ঠ কলোনিবাসী। ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকরা ও প্রশাসনিক আধিকারিকরা। ক্ষতিগ্রস্তদের সরানো হলো অন্যত্র। ক্ষতিগ্রস্ত এলাকায় দেয়া হলো ব্যারিকেড। অন্ডালের কাজুরায় কুষ্ঠ কলোনি এলাকার একটি বাড়ির ভেতর ধসের ঘটনা ঘটে। ঘটনা ঘটতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পাশেই রয়েছে একটি আইসিডিএস সেন্টার। পারুল ফুলমালী মেয়ের সেই ধসে পা চলে যায়। তার মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি তাকে জানায়। 3টের সময়তে আমার মেয়েটাও ঘরে ঘুমিয়েছিল, তো ঘুমিয়ে উঠলো, তো পাটো ওখানে পড়ে গেছে, তো পাটো হস করে আওয়াজ হচ্ছে একটি, তো ঢুকে গেছে পাটো। তো দৌড়েও আমাকে ডাকতে গেছিল, আমি পুকুরে ছিলাম, যে মা আমাদের ঘরটা কী হয়ে গেল। তারপর আমি এসে দেখছি, তো লাইট মারছি, দেখছি তো গোটাই ভিতরটা ফাঁপা ঢুকেছে। তো সবাইকে আমি বললাম, তখন অত কিছু তন করলো না। তারপরে আবার 2-1জনকে বললাম, আর একজন আছে আমাদের চিরিক বলে নাম আছে, ওকে বললাম, তখন ও পার্টির লোককে জানালো, সব কিছু বললো। তো সবাই পার্টির লোক এলো, দেখলো, দেখাশোনা করলো, তারপরে বলে ঠিক আছে, কোনো ব্যবস্থা নেওয়া হবে সকালে, এখন তো আর কিছু হবে না, তাই বললো। কটার সময় হয়েছিল এটা? এইটা এই 7টার সময় করে বলেছিল রাত, আর 3টের সময় হয়েছিল ঘটনাটা। প্রশাসন এসেছিল? হ্যাঁ, সবাই এসেছিল। এলাকার আরও বেশ কয়েকটি বাড়িতেও এই ঘটনা ঘটায় তারাও আতঙ্কিত। স্থানীয়দের একাংশের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ যে পরিমাণে কয়লা উত্তোলন করে সেই পরিমাণ বালি ফিলিং করে না, যার ফলে বারংবার এই ধসের ঘটে বলে অভিযোগ। ওই পরিবারগুলিকে স্থানীয় একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকায় নজরদারি চালাচ্ছে অন্ডাল ব্লক প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ।